আজকে মোড়ক উন্মোচন করা হয়েছে। আমি এটাও বিশ্বাস করি বক্তারা অত্যন্ত চমৎকারভাবে, প্রত্যেক বক্তা অত্যন্ত চমৎকারভাবে তারা উল্লেখ করেছেন যে এই বইটি কিন্তু বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। এই বইটি কিন্তু বাংলাদেশের ইতিহাস। এখানে উল্লেখ করা প্রয়োজন, কিছু কিছু বক্তারা তারা বলেছেন বইটির শিরোনাম রক্তাক্ত 36 জুলাই। আমার মনে, আমি কিন্তু আপনারা জানেন আমি খোলাখুলি কথা বলি, আমার মনে যেটা আছে আমি সেটা প্রকাশ করে দিই। অনেক সময় রাজনীতিকরা যেমন অত্যন্ত কি বলে, অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে, সেরকম হয়তো অনেক সময় করতে পারি না। আমার মনে কিন্তু প্রথম দিন থেকে প্রশ্ন জেগেছে একটি, যে আমরা কেন 36শে জুলাই কেন করেছি, আমরা কেন 5ই আগস্ট করি? আমি খোলাখুলি বলবো, আমি অন্তর থেকে বলি, আমি কিন্তু এই প্রশ্নটির জবাব আজ পর্যন্ত পাইনি, অথবা এই প্রশ্নটির যে জবাব আমার মন আমাকে বারবার সতর্ক করে, সেই জবাবটি কিন্তু আমি সকলের সামনে উত্থাপন করতে পারছি। যাই হোক, এর ব্যাখ্যা কিন্তু কিছুটা আজকে বিভিন্ন বক্তাদের বক্তৃতায় এসেছে। এটি কিন্তু শুধু 36শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ 16-17 বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু 5ই আগস্ট এসেছে। এটা আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি। একজন বক্তা 28শে অক্টোবর 2023 সালে উল্লেখ করেছেন, এবং আপনারা জানেন যে 28শে অক্টোবর 2023 সালের পর থেকে পরবর্তী সময় কি কঠিন সময় গিয়েছে সেটা আমার নতুন করে ব্যাখ্যা করার দরকার নাই। একটি সময় ছিল যখন রাজপথে বিএনপির একজন ব্যক্তিও সাহস করে আসেনি। বিনীতভাবে বলছি, আমি কিন্তু বিএনপির যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, যারা আহত হয়েছিল সেই 28শে অক্টোবরে, আমি কিন্তু এক এক করে সেই সময় একমাত্র আমি প্রত্যেকের বাড়িতে গিয়েছিলাম। এবং এমন একটি সময় ছিল, আমি ইনফরমালি বলছি, যারা সাংবাদিক ভাইরা যারা রয়েছেন, অনুগ্রহ করে এই অংশটি আপনারা রেকর্ড করবেন না। আমি বিনীতভাবে বলছি, 7ই জানুয়ারি 2024, 28শে অক্টোবরের প্রায় পরে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 7ই জানুয়ারি, যেদিন একটি ভোটারবিহীন নির্বাচন হয়েছিল, সেদিন কিন্তু বিএনপির যে প্রেস কনফারেন্স, সেদিন কিন্তু আমাদের পল্টন অফিস ডিবির অধীনে ছিল। সেদিন আমাদের গুলশান অফিস কিন্তু এমন একটি স্থান ছিল যেখানে মানুষ আসতে সাহস করত। সেদিন কিন্তু মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার কথা একটু আগে আপনারা বলেছেন, যিনি আমাদের পুরো আন্দোলন বিগত 1 দশকের ধরে সরাসরি তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, পরিচালনা করেছেন, এবং যার ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি 5ই আগস্ট যতই বলুন, আমরা বলি ছাত্র জনতার আন্দোলন, কিন্তু সেটা একদিনে হয়নি। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে আরো বেশ কিছু গণতন্ত্রগামী রাজনৈতিক দল, সব মিলিয়ে প্রায় 43টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম।